দেশের রাজনৈতিক মহড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে। নতুন জরিপে দেখা গেছে আসন্ন নির্বাচনে ভোটারদের প্রায় ৭০% বিএনপির পাশে। ভোটাররা কেন এই দলের দিকে ঝুঁকছেন এবং অন্যান্য দলের অবস্থান কেমন, চলুন বিস্তারিত জানি। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইএএসডি দেশের ৩০০টি সংসদীয় আসনের ২০,৪৯৫ জন ভোটারের মধ্যে জরিপ পরিচালনা করেছে। কার্যক্রমটি চলেছে গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত। সোমবার ৫ জানুয়ারি রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জরিপের ফলাফল তুলে ধরেন। আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন প্রশ্নের উত্তরে ৭০% ভোটার বিএনপিকে সমর্থন জানিয়েছেন। জামায়াতে ইসলামী পেয়েছে ১৯%, ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি পেয়েছে ২.৬% এবং অন্যান্য দল ৫% পেয়েছে। মাত্র ০.২% ভোটার ভোট দেবেন না বলে জানিয়েছেন। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা ৭১%, যা দলটির প্রতি নারী সমাজের আস্থার পরিচায়ক। শহর ও গ্রামীণ অঞ্চলের সমর্থনের পার্থক্য দেখা গেছে, তবে উভয় ক্ষেত্রে বিএনপির সমর্থন প্রধান। কোন দল সরকার গঠন করবে এই প্রশ্নে ৭৭% মানুষ বিএনপির বিজয় প্রত্যাশা করেছেন। জামায়াতের পক্ষে মত দিয়েছেন ১৭% এবং এনসিপির সরকার গঠনের সম্ভাবনা দেখেছেন মাত্র ১%-এর বেশি। নির্বাচনে কে জিতবে প্রশ্নের উত্তরে ৭৪% ভোটার মনে করেন বিএনপি জয়ী হবে। জামায়াতে ইসলামী জয়ের সম্ভাবনা দেখছেন ১৮% এবং এনসিপির জয়ের সম্ভাবনা ১.৭%। জাতীয় পার্টির জয় সম্ভব বলে মনে করেন ১%-এর বেশি মানুষ। গত নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছার ভিত্তিতে দেখা গেছে ৩৫% মানুষ বিএনপিকে ভোট দিতে চেয়েছিল, ২৭% আওয়ামী লীগ এবং ৫% বেশি জামায়াতে ইসলামী। এই জরিপে স্পষ্ট দেখা গেছে নির্বাচনের আগে বিএনপির ভোটারদের মধ্যে ব্যাপক সমর্থন ও আস্থা অর্জন করেছে। বিশেষ করে শহর ও গ্রামীণ ভোটারদের মধ্যে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। অনেকে মনে করছেন এই সমর্থন নির্বাচনে দলের জন্য বড় প্রভাব ফেলতে পারে। আগামী নির্বাচনে এই জনমত কতটা ফলপ্রসূ হবে সেটি এখন দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।